আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা হেডারের পার্টটা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা এই হিরো ব্যানারটা নিয়ে কাজ করব। হুম হিরো ব্যানারের মধ্যে আমাদের ইনপুট ফিল্ড হিসেবে কি কি নিতে হবে? আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব ইনপুট ফিল্ড থেকে। এরপরে হলো টাইটেল নিব, টেক্সট নিব, বাটন টেক্সট, আর হলো বাটন লিংক। আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ইমেজ আছে, আমাদের 3টা ইমেজ নিতে হবে। হুম ইমেজ ফার্স্ট হলো ডেস্কটপের জন্য একটা ইমেজ, আর মোবাইলের জন্য একটা ইমেজ, আর পরেরটা হলো আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ইমেজ নিতে হবে। ঠিক আছে, সো আমরা এই কাজগুলো করি ভিজুয়াল স্টুডিওর মধ্যে। আমি ভিজুয়াল স্টুডিওতে চলে যাচ্ছি। এখানে আমরা সেকশনের মধ্যে গিয়ে একটা সেকশন ক্রিয়েট করছি, নাম দিচ্ছি হিরো সেকশন। ফাইন, এখানে আমি এইচটিএমএল এর মার্কআপটা লেআউটটা ঠিক করে নিচ্ছি। প্রথমে এটার ক্লাসের নাম দিচ্ছি হিরো। এরপরে হিরোর মধ্যে যে আইটেমগুলো থাকবে সেটা একটা কন্টেইনারের মধ্যে থাকবে, যেটা ক্লাস নাম হবে পেজ উইডথ। ফাইন, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে যদি এখানে যাই, যে আমরা দেখতে পাচ্ছি যে এটা দুইটা লেআউটে আছে, ডান দিকের একটা পার্ট আর হলো বাম দিকের একটা পার্ট। বাম দিকের পার্টটা হলো কন্টেন্ট আর ডান দিকের পার্টটা ইমেজ পার্ট। ওকে, ফাইন। সো আমরা পুরোটাকে একটা ডিভের মধ্যে রাখি, এটার নাম দিচ্ছি হিরো র্যাপ। এরপরে আমাদের প্রথমে কি থাকবে, হিরো কন্টেন্ট, হিরো কন্টেন্ট। এরপর থাকবে কি, হিরো ইমেজ। ফাইন, এরপরে হিরো কন্টেন্টের মধ্যে আমাদের কি কি থাকছে? প্রথমে আমাদের থাকছে টাইটেল। আমরা টাইটেলটাকে H2 ট্যাগের মধ্যে রাখছি এবং এটা ক্লাস নাম দিচ্ছি হিরো টাইটেল, অথবা আমরা হেডিংও দিতে পারি, হিরো হেডিং। ফাইন, আর এটা আমাদের হিরো হেডিং এর মধ্যে থাকবে। ফাইন, এরপর আমাদের যেটা করতে হবে, আহ, এখানে হিরোর মধ্যে আপাতত আমি টেক্সটটা দিয়ে দিচ্ছি কালেকশনস। এরপর আমাদের কি থাকবে, টেক্সট থাকবে। টেক্সটটাকে আমরা পি ট্যাগের মধ্যে নিচ্ছি, এটার ক্লাস নেম দিচ্ছি হিরো টেক্সট। এখানে আমি সামান্য কিছু টেক্সট নিয়ে রাখছি ডিজাইনটা করার জন্য। আচ্ছা, এরপরে কি আছে, আমাদের বাটন আছে। সো বাটনটা আমরা নিচ্ছি এই ট্যাগের মধ্যে, এটা একটা ক্লোজ করছি, আর এখানে আমরা নাম দিচ্ছি শপ নাও। এখানে টেক্সট কি আছে, শপ নামই আছে। আর এখানে একটা আমরা আইকন দেখতে পাচ্ছি, হ্যাঁ, শপের একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকন এবং এই আইকনটা সেম। সুতরাং আমাদের যে আইকনটা আছে, আইকনের মধ্যে আমাদের স্নিপেটের, আমরা একটা আইকন একটা স্নিপেট ক্রিয়েট করেছিলাম আইকনস। এটার মধ্যে কিন্তু আমাদের যে কার্টের একটা ইয়ে আছে, কন্ডিশন দেওয়া আছে, কোড দেওয়া আছে এখানে। এটাই আমরা ইউজ করতে পারি এখানে। এটা আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা জানি যে এটা আমরা স্প্যানের মধ্যে রাখতে পারি, এটার নাম দিতে পারি, ক্লাস নেম দিতে পারি হিরো বিটেন আইকন। ফাইন, এটার মধ্যে আমরা কি করতে পারি, রেন্ডার করে আইকনস। এরপরে স্নিপেটের মধ্যে থেকে আমরা কি করতে পারি, ওই এক্স্যাক্টলি ওই আইকনটা আমরা পিক করতে পারি। কিভাবে পিক করতে পারি, প্যারামিটারের মাধ্যমে। ইয়েস, কার্ট। ওকে, ফাইন। এরপরে আমরা আমাদের যেহেতু এখানে মাঝখানে আইকন চলে আসছে, সো আমরা টেক্সটটাকে একটা স্প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, এটার ক্লাস নেম দিচ্ছি হিরো বিটেন টেক্সট। ফাইন, এরপরে আমরা ইমেজের মধ্যে থেকে কি করছি, একটা ইমেজ নিচ্ছি। আমাদের হেডার নিউ এর মধ্যে আমাদের লোগোর জন্য একটা ইমেজ নেওয়া হয়েছিল, সেটাই আমরা নিচ্ছি, এই যে এইটা, এটাকে আমরা নিচ্ছি। ওকে, তবে এখানে লোগো হবে না, এটা ইমেজ হবে, ইমেজ। আচ্ছা, এগুলো আমরা পরে ফিক্স করছি। সো আমাদের এইচটিএমএল যে মার্কআপটা ছিল এটা মোটামুটি রেডি। এখন আমরা স্নিপেটটা ক্রিয়েট করব।
প্রত্যেকটা কন্টেন্ট যেন আমাদের ডায়নামিক হয় সেই সিস্টেমটা আমরা ক্রিয়েট করব। সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা জানি যে স্কিমা আমাদের নিতে হবে। স্কিমা নিলাম, এরপর এটার নাম দিচ্ছি হিরো, আর ক্লাসের দরকার নেই। এরপর আমাদের কি দরকার, প্রিসেট দরকার। প্রিসেটের মধ্যে নাম হবে হিরো। ফাইন। এরপর আমাদের কি কি ইনপুট ফিল্ড দরকার, আমাদের প্রথমে টাইটেল দরকার। ঠিক আছে, তো টাইটেলটা আমরা নিচ্ছি, এটার হবে টাইপ হবে টেক্সট, আর আইডি হবে হেডিং, এরপরে লেভেল হবে হেডিং। ডিফল্ট হিসেবে আমরা কি দিব, কালেকশনস। ফাইন। এরপর আমাদের কি আছে, টেক্সট আছে, আমরা টেক্সট হিসাবে নিচ্ছি, এটা হবে হলো টেক্সট এরিয়া। যদি আমাদের থাকে পি ট্যাগের মধ্যেই আমাদের শুধু কন্টেন্ট দরকার হয় তাহলে আমরা টেক্সট এরিয়া নিব। আর যদি আমাদের শুধু একটু স্টাইল করার দরকার হয় তাহলে আমরা কি কি নিব, রিচ টেক্সট নিব। সো আমি টেক্সট এরিয়া দিয়ে করছি। যদি নেক্সট কোনো টপিকসে আমাদের রিচ টেক্সট প্রয়োজন হয় তাহলে আমরা ওইটা ইউজ করব। ঠিক আছে, সো এটার আইডি নাম হবে টেক্সট, লেভেলও হবে টেক্সট, আর এখান থেকে আমাদের যে কন্টেন্টটা আছে এই কন্টেন্ট আমরা এখান থেকে পিক করতে পারি। পিক করে আমরা এখানে ডিফল্টের মধ্যে আমরা এটা দিয়ে দিতে পারি। ফাইন। এরপর আমাদের কি দরকার, বাটন। বাটনের জন্য আমাদের টেক্সট নিচ্ছি, আর এটা না আইডি নাম দিচ্ছি বাটন, এখানে লেবেলের মধ্যে বাটন দিচ্ছি, আর এখানে আমাদের কি হবে, ডিফল্ট হিসাবে শপ নাও থাকবে। এরপর বাটনের জন্য বাটনের ইউআরএলটা নিব, এখানে টাইপ হবে ইউআরএল, আর এখানে আইডি হবে লিংক, আর এখানে আমরা লেভেল হিসেবেও দিব লিংক। ডিফল্ট হিসেবে কিছু দরকার নেই এখানে। ওকে ফাইন। এরপর আমাদের কি দরকার, ইমেজ দরকার। আমরা লাস্টে একটা ইমেজ নিচ্ছি, এটা টাইপ হবে ইমেজ পিকার, আইডি হবে ইমেজ, লেবেল হবে ইমেজ। সো আমাদের ইনপুট ফিল্ড রেডি। আরেকটা আমাদের দরকার, সেটা হলো ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ইমেজটা আছে সেই ইমেজটা আমাদের দরকার, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটার নাম দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ, অথবা একটু শর্ট করে আমরা লিখতে পারি বিজি ইমেজ, আর এখানে আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে। এরপর আমাদের আরেকটা পার্ট দরকার, সেটা হলো কালার দরকার। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার পিক করব, সো এটা দিয়ে দিতে পারি আমরা বিজি কালার, আর এখানে হবে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ডিফল্ট হিসেবে আমাদের একটা কালার আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপাতত আমরা হোয়াইটটা দিয়ে রাখছি। ফাইন। সো আমাদের ইনপুট ফিল্ড মোটামুটি রেডি। এরপর ইনপুট ফিল্ডগুলো আমরা অ্যাসাইন করে দিব। আমরা এখানে কি করছি, একটা নিচ্ছি, লিকুইড সিনট্যাক্স নিচ্ছি, এরপরে অ্যাসাইন করছি এস। এস এর মধ্যে আমরা কি রাখছি, সেকশন সেটিংস। এরপরে কি করছি, আমরা প্রথমে আমরা হেডিংটা নিব। সো আমাদের এস এর মধ্যে সেকশন সেটিংটা আছে, এস কল করে আমরা সেটিং হেডিংটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা নিচ্ছি টেক্সট। ওকে, আমাদের এগুলো সব অ্যাসাইন করা হয়ে গেছে, এটা কাট করে আমরা উপরে নিয়ে যাচ্ছি। ফাইন। আর এই পেজের জন্য, এই ফাইলের জন্য একটা আমরা কি করছি, এই সেকশনটার জন্য একটা সিএসএস ক্রিয়েট করছি, যেটার নাম দিচ্ছি কম্পোনেন্ট হিরো ডট সিএসএস। আর এটা কি হবে, অ্যাসেট ইউআরএল স্টাইল শেড ট্যাগ। ফাইন। এটা আমরা প্রিলোড
ট্রু করে দেব সবসময়। ফাইন। সো এই নামে আমরা একটা সিএসএস ক্রিয়েট করছি। ওকে ফাইন। তাহলে আমরা কি কি করলাম? আমরা এইচটিএমএল একটা মার্কআপ ক্রিয়েট করলাম। এরপর আমরা ইনপুট ফিল্ডের জন্য আমাদের কি কোনো এরর আছে? কোনো এরর নেই, আপডেট হয়ে গেছে। ইনপুট ফিল্ডের জন্য এই সবগুলো স্নিপেটে ইনপুট ফিল্ড হিসেবে আমরা ক্রিয়েট করলাম সেটিংস এর মধ্যে। ওকে ফাইন। এখন এগুলো আমাদের অ্যাসাইন করে দিব। আমরা যেখানে হেডিং আছে সেখানে আমরা হেডিংটা অ্যাসাইন করে দিব। যেখানে টেক্সট আছে সেখানে আমরা টেক্সটটা দিয়ে দিব। এরপরে যেখানে বাটন আছে বাটনটা দিয়ে দিব। এরপরে যেখানে লিংক আছে বাটনের লিংক সেখানে দিয়ে দিচ্ছি। আর এখানে ইমেজ হিসেবে আমরা যেটা নিয়েছিলাম ইমেজের কন্ডিশন এখানে ঠিক আছে। এরপরে এখানে আমরা ইমেজ দিব। ঠিক আছে, যদি ইমেজটা পাই, এখানে কন্ডিশন দেওয়া হচ্ছে যদি ইমেজটা থাকে তাহলে ইমেজটা দেখাবে, আর যদি ইমেজ না থাকে তাহলে প্লেস হোল্ডার দেখাবে। আর এখানে হেডার লোগো দেওয়া আছে, আমরা কি দিব? হিরো প্লেস হোল্ডার। ফাইন। এখানে নাম দিচ্ছি এটার হিরো। আমরা সিএসএস ক্রিয়েট করেছি, এইচটিএমএলটা ক্রিয়েট করেছি। এরপর এইচটিএমএল এর যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে আমরা কি করেছি? ডায়নামিক করে ফেলেছি। ঠিক আছে, স্নিপেটের মাধ্যমে। আমরা যদি এখানে দেখি যে কোনো এরর আছে কিনা, কোনো এরর নেই। ঠিক আছে, এখন আমরা এটা সেটিং থেকে কাস্টমাইজ থেকে এটা এই সেকশনটা আমরা ইউজ করব। সো এখানে আমরা যে হিরো স্লাইডার আছে এটাকে আমি অফ করে দিচ্ছি। সেকশনে গিয়ে অ্যাড সেকশনে গিয়ে আমরা নাম কি সার্চ করছি হিরো। হিরোটা চলে আসছে, এটা পিক করে আমরা উপরে নিয়ে যাচ্ছি, একদম উপরে নিয়ে যাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালেকশন আর টেক্সট, এরপরে শপ, এরপরে আইকন যেটা আছে সেটা, এরপরে ইমেজ যেহেতু আমরা দেইনি সেজন্য এখানে আসেনি। সো এই কন্টেন্ট গুলা চলে আসে। সো এখন আমাদের কি করতে হবে? আমাদের এটাকে স্টাইল করতে হবে। আমরা নেক্সট ভিডিওতে কি কি করব? আমরা নেক্সট ভিডিওতে এটাকে স্টাইল করব। এরপরে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব এবং কালারটা কিভাবে আমরা নিয়ে আসতে পারি সেটিং থেকে। এখানে আমরা কালার ইউজ করেছি বিজি কালার। এই বিজি কালারটা আমরা এই সেকশনের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করতে পারি এই কাজগুলো আমরা দেখব। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।